অন্য এক ইরান, ওয়াশিংটন কেন আজ তেহরানের নজিরবিহীন প্রতিরোধ ও রণকৌশল টের পাচ্ছে? বন্ধুগণ, মাত্র কয়েক সপ্তাহ আগেও ইসলামাবাদ মেমোরেন্ডামের অধীনে হওয়া যে ভঙ্গুর শান্তি চুক্তি ভেস্তে গেছে, সেটি যুক্তরাষ্ট্র ইরান আবার একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযানে লিপ্ত হয়েছে। তবে এবারের সংঘাত ওয়াশিংটনকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন সম্পূর্ণ নতুন এক কৌশলগত অবস্থানে দাঁড়িয়ে কাজ করছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা প্রচলিত সামরিক হুমকির পুরনো মার্কিন ফর্মুলা এবার কাজ করছে না। হোয়াইট হাউস এখন এমন এক প্রতিপক্ষের মুখোমুখি যারা নিজেদের দাবি আদায়ে পুরো অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন করতেও দ্বিধা করছে না। চুক্তির পতন ও বর্তমান উত্তেজনা। গত 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্সাই প্রাসাদ থেকে এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান তেহরান থেকে দূরবর্তী উপায়ে একটি বহুল প্রতীক্ষিত চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ধারণা করা হয়েছিল এর মাধ্যমে চলতি বছরের ভয়াবহ যে সংঘাত সেটির অবসান ঘটবে। কিন্তু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই চুক্তি দ্রুতই ভেঙে পড়ে। বাণিজ্যিক ও পারস্য উপসাগরীয় জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গত 8 জুলাই যুক্তরাষ্ট্র ইরানের 90টি সামরিক অবস্থানে ব্যাপক হারে বিমান হামলা চালায় এবং প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি সমাপ্ত ঘোষণা করেছেন। যদিও নেপথ্যে কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা এখনো চলছে। অন্য এক ইরান নতুন প্রতিপক্ষের স্বরূপ। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ও গোয়েন্দা বিশ্লেষকরা স্বীকার করেছেন যে ইরানের বর্তমান নেতৃত্ব গত কয়েক দশকের তুলনায় অনেক অনেক বেশি প্রতিরোধী ও অবাধ্য আচরণ দেখাচ্ছে। এই পরিবর্তনের পেছনে যে কারণগুলো রয়েছে, যেমন হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার। তেহরান এখন আর হরমুজ প্রণালীকে বন্ধ করাকে তাদের শেষ বা চূড়ান্ত বিকল্প মনে করে না, বরং এটিকে তারা সক্রিয় কূটনৈতিক কৌশলের অংশ বানিয়ে ফেলেছে। 21 মাইল প্রশস্ত এই জলপথের নিয়ন্ত্রণ ব্যবহার করে ইরান বিশ্ব বাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের সরবরাহে অস্থিরতা তৈরি করছে, যা মূলত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলার একটি কৌশল। খামেনির পরবর্তী সামরিক একীকরণ। চলতি বছরের শুরুতেই মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর ওয়াশিংটন ধারণা করেছিল ইরানের শাসন ব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের কট্টরপন্থী অংশ দ্রুত এই শূন্যতা পূরণ করেছে। এর ফলে ইরানের কমান্ড স্ট্রাকচার আরো বেশি বিকেন্দ্রীভূত এবং অনমনীয় এবং যুদ্ধমুখী হয়ে উঠেছে। প্রচলিত নিষেধাজ্ঞার কার্যকারিতা হ্রাস। বছরের পর বছর ধরে চলা মার্কিন সর্বোচ্চ চাপ নীতি ইরানকে একটি শক্তিশালী ছায়া অর্থনীতি গড়ে তুলতে বাধ্য করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বিকল্প নেটওয়ার্কের মাধ্যমে তারা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ক্ষমতা আগের চেয়ে অনেক বাড়িয়েছে। অবকাঠামোগত ক্ষতি সত্ত্বেও তারা দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করতে পেরেছে। ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি এক দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধ। যুক্তরাষ্ট্রের জন্য এই সংঘাতের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ দ্রুত বাড়ছে। 2026 সালের এই যুদ্ধে ইতিমধ্যেই মার্কিন করদাতাদের $113 বিলিয়নেরও বেশি খরচ হয়েছে, যা দেশটির প্রতিরক্ষা বাজেটকে চাপে ফেলেছে। উপরন্তু এই সংঘাত মার্কিন নৌবাহিনীর সক্ষমতাকে একদম শেষ সীমায় এনে দাঁড় করিয়েছে। যদিও ইরানি কর্মকর্তারা মার্কিন আক্রমণ এড়াতে ব্যক্তিগত বার্তায় দাবি করেছেন যে সাম্প্রতিক জাহাজ হামলাগুলো তাদের ব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে, তবে পেন্টাগন এটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। ওয়াশিংটনের কাছে এটি মার্কিন ধৈর্যের পরীক্ষা নেওয়ার একটি সুনির্দিষ্ট ইরানি কৌশল। আগামী দিনের সমীকরণ। ইরান এখন স্পষ্ট হুমকি দিচ্ছে যে মার্কিন হামলা অব্যাহত থাকলে তারা তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করতে পারে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন এক গভীর কৌশলগত দ্বিধায় পড়েছে। মার্কিন সামরিক বাহিনী হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা নৌ সম্পদ ধ্বংস করতে পারবে, কিন্তু ইরানের এই অসম যুদ্ধক্ষেত্রের মানসিকতাকে দমাতে পারছে না। তেহরান সফলভাবে ওয়াশিংটনকে এই বার্তা দিতে পেরেছে যে পারস্য উপসাগরের নিরাপত্তার মূল চাবিকাঠি এখন তাদেরই হাতে, যা আমেরিকা এখন গভীরভাবে টের পাচ্ছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।